উডে তুমি নমুনাটা দেখতেছো না কি চাইতে আছে হলো এখন থেকে শুনেন এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না এখন থেকে বিচার হইব যারা লগে উঠে তারা ঠিক নিও তেও যদি বুঝতো তে কোনো উঠলো না তে একটা বেবুঝ মনে করেন তো তে উঠতে যাইতেছে আপনারা বুঝের তারা কিতা করেন বইয়া বইয়া যাতা দিয়ে হতাই লইবেন না তারে এই দেশটা তো আপনার গজব হইছে আর লাগছে আমরা তারা গজব হইছে আর লাগছে খারাপ মানুষ বেশি না আমরা দেশ কিন্তু যখন খারাপি করে তখন ডাক দেউ না নাই এর লেগে ফিসাব করে শয়তানের হেডকোয়ার্টার হইয়া যায় ঠিক কি রকম ডাক দেউ না নাই যে ফাইটটা দিয়ে বইয়া রয়েছে সাইডা দিয়ে বইয়া রয়েছে ছাগলে ঘাস খায় বড় সুন্দর লাগতে আছে ঘাসের লোকে যে ধান গাছ বেড়ে খাইয়ে লিখছে খেয়াল করতে বলে না ঠিক রে আর না হইলে দেশে তো সরকার বদল হয় গোটা বাংলাদেশ হয় কোন দেশে সরকার বদল হয় না সরকার বদল হয় তিন কারণে যদি সরকার মারা যায় সরকার প্রধান মারা যায় তো ইমার্জেন্সি ভোট দেওয়ান লাগে কারণ জায়গা দর খালি থাকতো না সরকার যদি ভোটের কারণে পরিবর্তন হয় অথবা গণ আন্দোলনের মুখে সরকারের বদল হয় এই তিন কারণে দেশে আপনি মোবাইল এরকম করেন না তিন কারণে দেশের ভিতরে সরকার বদল হয় মারা গেলে না হইলে ভোটের মাধ্যমে না হইলে আন্দোলনের মুখে সরকার সারা পৃথিবীতে বদল হয় আন্দোলনের মুখে অনেক দেশে হয়েছে কিন্তু সরকার বদল হওয়ার পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা ঊর্ধ্বতন কর্মকর্তা উপদেষ্টা সব এমনি দেশ ছাড়া ভাগ্যা সিগন এটা বাংলাদেশ ছাড়া কোথাও হয় নাই ঠিক কিনা কারণ সরকার বদল হয়েছে তো তারার দেশ নাইরা আমরা যেমন দেশ তারারও তো দেয় তো ভাগ্যা সিগন লাগছে কি রে এমন কামে করছে বিষয়টা ফাইলে ফোলা ফাইলে তো এরকম কাম করো কেন যে দেড় সাইডে যাই যেমন লাগে কাম করণের বেলা চিন্তা করে করণ লাগে না ঠিক কিনা ক দুই একজন উঠতে চাইবো তাহলে এত্রি মানুষ থাকতে দুই একটা বুড়ি উঠে কেমনে দাফনা দুফনা হালকা করে লাগবেন টান দিয়া মস্কারা মনে করছে হ্যাঁ এটা যাউন না মাহফিল মনে করছে এবার কোমল ধরে যাওনের লেগে চিন্তা করতেছে উঠে না দিয়ে ভাড়া লড়বাও না জিম খেটটা কথা শুনো দোয়া কবুল হয় কয় ভাগে এক নম্বরে জাগাত কবুল বিলে হুজুর একটা উদাহরণ দিচ্ছেন আগে আমরা দেশে ডিপ মেশিন আসিল না সেলু মেশিন আসিল না খালের পানি দিয়া ফহিরের পানি দিয়ে হিচ্ছে ইচ্ছা নদীর পানি দিয়া মানছে এই চাষাবাদ করছে ভাইও এমনও দিন গেছে পুরা বছর বৃষ্টি হয়েছে না জমিন ফাইটটা গেছে গা গাছপালা মরা যে গেতে আছে তখন গিয়া বড় বড় ফিসাবনারে এলাকার আন্ত দাওয়াত দিয়া ইস্তেসকার নামাজ যেডোর বৃষ্টির জন্য নামাজ এই নামাজ পড়ে দোয়া করব বড় বড় ফিসাব যারা ওই ফসিংয়ের ফিসাব ওই সতরার ফিসাব সোনাকান্দার মরহুম আউয়াল এরকম বড় বড় বুজুর্গ ব্যক্তি যারা ছিল তারারে দাওয়াত দিয়ে আনতো তো তারা আবার কইতো গায়ের দেহারে দুধ খাওয়াইও না দোয়া হইয়া সারলে এরপরে দেহা সারবা বেডিয়েতরে কইয়া দিও বাচ্চারে যেন দোয়ার আগে দুধ না খাওয়ায় তোমরাও কিচ্ছু খাইও না সকলে উজু গুসু করে মা ডোয়াইয়া ফুড়ো রোদের ভিতরে দোয়া হইব ছাতি মাতি নাই রে পুরা মাঠের ভিতরে মানুষ আর মানুষ সবাই মিললে আস্তে আস্তে নামাজ পড়ছে পড়ে সেটা হুজুর আত্রা উল্টাইয়া দোয়া করতে আছে আর কানতে আছে এমন হইছে রে ওই দোয়ার ভিতরে থাকতে থাকতে মেঘে বিজ্জা হগলে বাইতাইছে ঠিক নিও ওইসে নি কথা হয়েছে নি তো আপনারা যদি কোনো হুজুর অহন দিয়ে হয় না অহন হইব কেমনি অহন তোমরা এই বিশ্বাস আছে দোয়া করলে যে কবুল হয় এই বিশ্বাসে তো আমরা তারার নাই সেই সময়ে যখন শুনছে যে দোয়া হইব সুইটটা ফলায় মারি গিয়া তো মা ছাতিটা দাও কয় ছাতি দিয়া কি তো করবি রোদের ভিতরে কয় আম্মা আজ যেন দোয়া হইব ম্যাগের লেগে দোয়া হইব তো ম্যাগ আইলে আমি যদি বিজ্ঞাসে গাই তা আমার না ম্যাগের ফটা ফললে সর্দি লইয়া লাই এর লেগে ছাতি দাদার জন্য আইতের সময় ছাতি মাথার দিয়ে আইতাম পারি তার 100% বিশ্বাস তার ওভার কনফিডেন্স দোয়া যেহেতু হবে বৃষ্টি হতেই হবে ঠিক কিনা আমরা তো এই বিশ্বাসে নাই আমরা তারা দোয়া করে আল্লাহ ভাল লাগলে দিও তা আল্লাহরও ভাল লাগছে না দিয়েছে ওনার সস্তা লইয়া হইতে হবে এটাই ভালো দোয়ার নমুনেও তো খারাপ এটি অসভ্য দোয়া হিচ্ছে এটি কি দোয়া এটি দোয়া করে লাল দেওয়া না লাগো তুমি না দিলে আমার আরেক কাল্লা আছে আমার আর কাল্লা আছে তাই আর কার কাছে পায়া দিলে তো তুমিও দিবা তো তুমি না দিলে আমি যাইম কো
তোমার তো বান্দার অভাব নাই, আমার তো আর আল্লাহ নাই। সুবহানাল্লাহ কয় না? রাবেয়া বসরি নাম শুনছেন নি? রাবেয়া বসরি মহিলা ছিল, বড় বুজুর্গ। এই মহিলা করছে কি আপনার এই রাইতে সবসময় দোয়া করতো, দিনও কোনো দোয়া টোয়া করতো না। দোয়ার নমুনা শুনেন না, দোয়া করতো কেমনি শুনেন? রাত যখন মাঝ রাত সব ঘুমাই গেছে গা, গরুগুলা গোয়াল করে ঘুমায়, পাখিগুলা পন্নিরে ঘুমায়, রাস্তায় রাস্তায় যে কুত্তাড়ি ঘুরতো, কুত্তাড়িও খের মুইরার তলে উত্তালাইছে। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। কেউ যাক না, কথা কয় না, কেউ যাক না নাই। রাবেয়া বসরি তাহাজ্জুদ পইড়া রে আল্লাহর লগে কথা কয়, আল্লাহ, ও প্রাণের আল্লাহ, আমি তোমার রাবেয়ায়। তুমি হয়তো চিন্তা করো এত রাইতে কেড়ে তোমারে ডাকতে আছে, দিনও ডাক দিলাম না কেড়ে, দিনও ডাক দিতে ভাল লাগে না আল্লাহ। অনেক মানুষের ডাহাডাহি করে, এত মানুষের মাইতে দিয়া ডাক দিতে ভাল লাগে না। তোমার লগে নিরাল দুইটা কথা কনের লেগে বইয়া রইছি। এখন আমি দেখছি গো আল্লাহ সবাই ঘুমায়, তুমি তো ঘুমাও না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তোমার ঘুম নাই, তোমার জুরানি নাই, তুমি তো 12 মাস 24 ঘন্টা হজার। আমি তো আল্লাহ ঘুমাইছি না, বইয়া রইছি এই টাইমটার লাগিয়া। ও মাওলা, ও রব্বে করিম, সব ঘুমাই লাইছে আল্লাহ, তোমার লগে নিরাল দুইটা কথা কোনের লাগিয়া আমি বইয়া রইছি। এখন কেউ যাক না নাই, আমি কথা কয়াম তুমি শুনবা, তুমি আবার কইলে আমি শুনাম। কেউ যেন বিরক্ত না করতে পারে। 5 জনে ডাক দিলে তুমি 5 দিকে খেয়াল করন লাগবো। আমি এটার মধ্যে নাই, আমি একলা গোপনে কথা না কইলে ভাল লাগে না। আল্লাহ তোমার কাছে চাইতে আসি, তুমি কইলাম আমারে দেওয়ানে লাগবো, তোমার কইলাম না বান্দির অভাব নাই, তুমি ছাড়া আমার কইলাম আর একটাও আল্লাহ নাই। সুবহানাল্লাহ। তুমি ছাড়া আমার আল্লাহ নাই, আমি ছাড়া তোমার বান্দা বান্দির অভাব নাই। আমি কেউর কাছে চাইতাম না, আমি কেউরে কইতাম না, দিলে তুমি আমারে দিবা। আমি কইলাম জান্নাতও চাইছি না তোমার কাছে, জাহান্নাম থেকেও বাঁচতাম চাইছি না, জান্নাত জাহান্নাম এটা আমি শুনতামও চাই না। আমি জান্নাতেরও বুঝি না, জাহান্নামও বুঝি না। তাইলে তুমি হয়তো চিন্তা করতেছো আমি কি চাই, আমি কিচ্ছু চাই না, আমি তোমারে শুধু আল্লাহরে চাই। তুমি শুধু আমার আর কিচ্ছু লাগতো না, তুমি আমার হইলে সারবো, আমি আর কিচ্ছু চাই না। রাবেয়ায় কান্দে, কান্তা ফারসুনি কান্দারে দিন মাইদিনে তুইটা তাহাজ্জুদ পইরা একলা একলা কান্দা চাই। ওরে কান্দার কি মজা, কান্দার কি মজা, কান্দা চাইও। আমরা তো চাইতামও শিখছি না। আল্লাহর কাছে টেহা চায়, আল্লাহর কাছে পয়সা চায়, আল্লাহর কাছে দুনিয়ার মানুষ বিদেশ যাইতো চায়। তুমি আল্লাহর কাছে এত তাও চাও কি হত্যা? তুমি আল্লাহরে চাইবা, আল্লাহ বুঝ করে তোমারে দিব। তুমি আল্লাহর হয়ে যাও, মানলাহুল মাওলা ফালাহুল কুল। তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে, ঠিক কিনা? তুমি আল্লাহর হও, আল্লাহ তোমার হয়ে যাবে। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? এক রাজার 4 বউ। রাজার কয় বউ? ঠিক আছে, সবাই করা আমিন। এই রাজার কয় বউ? জোরে কয়, কয় বউ? এক রাজার 4 বউ। গভীর মনোযোগ, কয় বউ? 4 বউ। কইতা না, ভালো করে কোরআন দিয়ে আরাম করে আসন ধরে বউ, অসুবিধা নেই, আমি কইছি আসন ধরে। ভদ্র ছেলেও নম্র ছেলে যে হুজুরের সামনে আসন ধরে বয়া খারাপ লাগে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি কইলে তো আর কোনো কথা নাই। তাই শুনেন, কয় বউ না? 4 বউ। তো রাজায় ঘোষণা দিছে, 4 বউ আসো। তো এক রুমের ভিতরে দলিল, টেহা পয়সা, সোনা দানা সব ঢুকাইয়া রাজা 4 বউয়ের রুমের ভিতরে ঢুকাইয়া দরজা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে সেটা কয়, এখন এই মুহূর্তে তোমরা যে যেটা চাইবা এটা তোমার হইয়া যাইব। এই কথা কইছে পরে বরবেডিয়ে দৌড় দিয়ে দলিল জানতে দলিল দিদি ভাইয়া লাই তো খেত খামার তো সবাই আমরা রে।
আরেক বেডি গিয়া সোনা দানা ডান্সে দিয়ে ধরে বইয়া রয়েছে, আরেক বেডি টেহার কলসটা লইয়া গিয়া বইয়া রয়েছে। আর সুইটটা বউটা এটা বউ শুধু বুদ্ধিওয়ালা, হে বেডি গিয়া সে রাজার শৈল দিয়ে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ কয় না রে, না ওয়াজটার ভিতরে মনোযোগ নষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ, গভীর খেয়াল, মনোযোগ নষ্ট হয়ে গেলে ওই জন্য সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করছি। সবাই কনা আমিন। জান্নাতরা কই আছে এটা যে আমরা বিচাইরা বার করি, এরপরে জান্নাত যাওয়ানোর লিগে কি করা দরকার এটা আমরা ঠিকাই না। এরপরে সহাল থেকে হেয়ে অনুযায়ী আধা শুরু করাম, কাম শুরু করাম, এই আটতে 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 ঘুরতে 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 যখন আমরা মরে গিয়া তখন এই মসজিদের মিনারতে হুজুরে ঘোষণা দিব যে আমরা এই ইয়াই নিবাসী শ্রীরামপুর নিবাসী জনাব মোহাম্মদ এই সভাপতি মাস্টার জনাব আবুল বাশার সাহেব উনি ইন্তেকাল করেছেন। তো সবাই মিললে আমরা কাফন পরাইয়া দাফন করে দেব কবরে। উনি এমন একটা জিন্দিগি করে যাইতে হইব যেন এবারায় হগলে আমরা দেখাম মাটির কবর, এবারায় যেন কবরও গিয়া দেহে মাটির কবর, মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দিগি আমরা চাই নাকি চাই না? তাহলে চাইতে হইলে ধৈর্য ধরে বসতে হবে। আমাদের ধৈর্য কম, আমরা সেত বেশি, আমরা সেতের লেগিয়া অনেক সমস্যা হয়। এত ঘন ঘন সেতলে হইতো না, সেত কমাই রাখতে হইব। সেত দেখাইবেন জাগা মতো গিয়া তাইলে হাঁপতেন আজাগাত পূজাকাত সেতে ঠিক রে। এই পারে না ঘটনা পেরে রিক্সাওয়ালা নাইয়ে থাবড়া দিয়ালাম। আপনার তাহলে লই খেচ্ছের মানুষ গরুর লোকে না ফেরে বউ করলেই না, ঠিক নেই? আমরা এটার দরকার নাই, আমরা সেতা সেতির দরকার নেই। আমরা বুঝের ভিতরে জান্নাত জাউন দিয়ে কথা যাইবেন নি হলে কন আমিন। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও কি আল্লাহ না। এই গত কয়েকদিন আগে একটা হাদিস পড়লাম যে দুইজন মানুষের লোক আল্লাহ খুব বেশি রাগ হয়। আল্লাহর আবার রাগ কম, কিন্তু দুইজন মানুষের লোকে খুব রাগ হয়। তা আমি কই চাওয়ান দরকার, কার লোক আমার লোকে চাচ্ছে দেখিব এটা চাই আর আমার দরকার আছে, কার লোক আমার লোকে রাগ হয়। তখন দেখি কেউ নাম কইছে না, দুইটা ঘটনা কইছে, দুইজন ব্যক্তির পরিচয় দিছে। কয় যারা আল্লাহর কাছে চায় না তারার লগে আল্লাহ রাগ হয়। নাউজুবিল্লাহ কোন না কেন? দেখেন দুনিয়ার মানুষের কাছে চাইলে রাগ হয়, আর আল্লাহর কাছে না চাইলে কি আল্লাহ যা সব আনার লাগে জন্য। এটা গেল এক নাম্বার। কয়জনের লোকে না রাগ হয় আপনি খেয়াল করে ওয়াজ শুনবেন। যখন আমি আটকে কিন্তু আপনি মনে করাই দিয়ে, হ্যাঁ কয়জন না? একজন গেল কি যাবারা আল্লাহর কাছে চায়, আরেকজন হইল যাবারা সালামের জবাব দিল আসসালামু আলাইকুম কইলে এবারে সুন্দর করে জবাব দেয় না, এবারে একটা ভাব লইয়া থাকে মনে হয় যেন বইয়া বংশ আসেনি। এরম অসুখ আসেনি রে, এরকম শ্রীহন জিংলা দিয়ে উদাম করে ফটফা ফটফা করে করা কি সন্দেহ তো পারে। অসুখ তোরে সালাম দিছে, তুই সেটা জবাব না দিবি, তুই বাপ ধরস কি হলো, ঠিক নিও। বরং নবীজি কি কয়? নবীজি কয় আপনি যদি কেউ আসসালামু আলাইকুম, আপনি কবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেউ যদি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি কবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাড়াইয়া বাড়াইয়া কইবেন হ্যাঁ বাড়াই যেন সালাম দিতে খুশি হয়। সুবহানাল্লাহ কেন? আর আমরা তারা সালাম পাইলে মনে হয় যেন এবার টাং উঠতে গেছে, কি একটা ভাব ভাব। নাউজুবিল্লাহ বলো। তাহলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ বেজার হয় না খুশি হয়? না চাইলে দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার হয়। আপনি একবার গেছেন পরে 500 টাকা দিয়ে দিছে, পরের বার গেলে আমি কি টিয়ার গাছটা গেছি না তুমি কদিন পরে পরে টিয়ার লেগে বুঝে থাও, ঠিক নিও। কি আল্লাহ এটা? কি আল্লাহ? আমার আল্লাহ কয়
উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তুই চা আমি দিয়ে দেব, তুই দরখাস্ত কর আমি কবুল করে নেব, তুই আমার কাছে মোনাজাত কর আমি তোর মোনাজাত কবুল করব, তুই দরখাস্ত দে তোর দরখাস্ত মঞ্জুর, চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করি না। উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তুই আমারে ডাক দে রে বান্দা, আমি তোর ডাকের জবাব দিয়ে দেব। আল্লাহর কাছে চাইলে আল্লাহ যে দেয় তার প্রমাণ আছে নাকি না? শয়তানকেও তো দিছে। শয়তান ইবলিশ তে যখন চাইছে আল্লাহর কাছে তারেও দিছে। আমরা তো আর শয়তান না, আমরা তো মানুষে। আমরা না হইলে কিছু মাঝে মাঝে গোনা টোনা করেন, না হইলে সাইড কত পড়েন, ফজরের টাইমে ঘুমাইতেন উঠতেন পারেন না, শীতের ভিতরে বিদেশি কম্বল গাও দিয়া ফুটবলের মতো গুল হইয়া কেন? হ্যাঁ, এরকম তো আছে, আমরা খাদ্যত আছে না এরকম। না হইলে আপনি 5 ওয়াক্তের জায়গায় 4 ওয়াক্ত পড়েন। হ্যাঁ, তারপরে কিছু মাঝে মাঝে গোনা করেন, দোহান বাই খাইয়া বুড়ান রেন্ডি করি গাছ থাকে আরেকবার রোড দাঁড়াই আন্দাজ করে আলাম বুড়ার বাক্স লইয়া উঠতে দিছে দৌড়। আসেনি রে খাচ্ছ অহনারিতা নাই? না না নাই, আও নাই। চান্দিনা দিয়ে আমি কইলাম যে বুটের বাক্স লইটা দে দৌড়, তারা দিয়ে হগলে খেয়ে রয়ে গেছে। কাকু হুজুর ফাওয়াজ করেন না, অহনার দৌড়াদৌড়ি নাই। আমি ওই কি আর দৌড়াদৌড়ি নাই, হুজুর বুটের বাক্স লইয়ে দৌড় দিব কিন্তু বুটে দৌড় না। 3-4 বছর আগের কথা না। 18 সালে আমি নিজে না সাক্ষী, 18 সালে ঘটনা ঘটে গেছে। 18 সালে আমার মাহফিল আসছিল কক্সবাজার, যারা কিন্তু ফরিদ নির্বাচন, আমি যাইতে রেখে আইয়া পড়ছি ভোট দেওয়ার লেগে। আমি আইয়া ঘুমাইতে দেরি হয়েছে, 10টা-11টার সময় যখন উঠটা আমি ভোট দিতাম যাইতে আসি, ফলাফাইনে আমার কই যাম, আমি কই ভোটটা দিয়ে কই কি চালাইছে না রাতে রাইতে কারবার গড়াই লাইছে না ইয়া আপনি অহনজন গিয়ে, তারপরে আমি এই উঠতে দিছি। আমি নিজে তো সাক্ষী, এটা কি সাক্ষী লাগেনি, আমি নিজে তো আমারটা বেড়াইয়া। আমি আরে আমারটা দিল কেমনি, মুস্তাক হয়ে যে কি চিনছে না তারা, কয়েদি সাইয়া দিছে না তো হাফটা থামা করে লাইছে সাইয়া দিলে আমারটা দিতে পারল না রে। আচ্ছা যাই হোক, তাইলে আমরা এই আল্লাহ তাবারক ওয়া তাআলা শয়তানে দরখাস্ত দিছে আল্লাহর কাছে। কি দিছে? আল্লাহ কয় যা কবুল। কি দরখাস্ত দিছে এটা শুনছেন না? শয়তানের যখন আদম আলাইহিস সালামকে সেজদা দিল না, আল্লাহ যখন কইলে আই আদমরে সম্মান করো, কয় কি সম্মান করতা? কয় যে একটা সেজদা দাও। কয় না আল্লাহ এই আদমরে সেজদা দেওয়া দিত না। কি আমি কই সেজদা দে আর তুই কর সেজদা দেওয়া দিত না? সে ভালো বুঝিন হয়ে গেছে কে রে, কে রে দেওয়া দিত না রে, খারাপ কে রে দেওয়া দিত না কে রে? আল্লাহ আপনি আমারে বানাইছেন কি দিয়া? কয় আগুন দিয়া। কয় আদমরে বানাইছেন কি দিয়া? কয় মাটি দিয়া। কয় খালাকতাহু মিনাত তিন খালাকতানি মিনান নার। আমারে বানাইছেন আগুন দিয়া। শয়তানে কয় আদমরে বানাইছেন মাটি দিয়া, মাটি ডাইডা দিলে উফরের নিচের ফাইলাইয়া পড়ে, আমারে দরাই দিলে উফরের ফাইলুটটা যাই। তইলে যে আগুন ঊর্ধ্বমুখী নিম্নমুখী মাটিরে কেন সেজদা দেবে? সেজদা দিলে আদমে না আমারে দিব। আল্লাহ কয় বেয়াদব, সাংঘাতিক বেয়াদব, আমি কই কি তাতে দি উল্টা যুক্তি দেয়। আল্লাহ কয় ভালো হইতে ভালো, জান্নাতেতে ভালো। তে সিল্লান দিয়া কয় আল্লাহ তুমি যখন কইছো বারো, আমি কোনো থাকতাম পারতাম না, কারণ তুমি হুকুম পেরালাইছো কোন ফায়া কোন, তুমি হ বললে হয়ে যায়। আমার এই ক্ষমতা নাই আমি থাকতে পারি। ও মাওলানা বেকারি, মাসের 29 তারিখ তুমি লাঠি দিয়া বার করে দিবা, 30 তারিখ বেতন পাওয়ানোর কথা, একদিন আগে লাঠি দিয়া বার করে বেতন দিব কারা? আল্লাহ কয় কি বেতন চাও? কয় 3টা জিনিস চাই। আল্লাহ কয় চা চাই। আল্লাহ কি চাস? কয় আদমের লাগিয়ে আমি জাহান্নামে যাওয়ান লাগতেছে, এই আদমের লাগিয়া জান্নাতের বারণ লাগতেছে। এমন কোনো জায়গা নাই যেই জায়গাতে আমি এই ইবলিসের সেজদা দিছি না। আমার উপাধি ছিল মুআল্লিমুল মালাইকা, আমি ছিলাম ফেরেশতার, আওয়াজ করে না, আমি ছিলাম ফেরেশতাদের উস্তাদ স্যার। আর আমারে আপনি কোন বাড়ি জেগে আমি আদমের লাগিয়া, আদমে থাকবো কয় বছর? ওই আদমে বেশি বাঁচত না, কিন্তু আদম সন্তান কিয়ামত পর্যন্ত থাকবো। তো মঞ্জুর। তাই 3 নম্বরে কি চাও?
তো এই বাহে ফুতে ফেস লাগাই দেন, জামাই বই ফিরে ফিরি লাগাই দেন, উত্তর ফাড়ায় দক্ষিণ ফাড়ায় ঝগড়া লাগাম, মার্ডার হালাই দেন, কিন্তু আমি যাইটা যাম কেউ যেন আমারে না চিনে না দেখে, তইলে বোঝা গেল শয়তানো মাইরের ডরা। কারণ জামাই বউয়ের ভিতরে ফেস লাগাই দিয়া শয়তান যদি জামাই বউয়ের বাইরে দিয়ে আটটা যাইতো লয়, আর এবারে যদি চিন্নালায় তেনা ফেসটা লাগাইছে তো জোতারি দিয়া, এই ভিডিও যদি চিন্নালায় ফিসাড়া দিয়া, কিরম রে কারবারটা কি যাইব একটা ফিরে ফিরে করো ইয়া যেত না। তেও শয়তানেও দেখা যায় এই মাইরের ডরায়। শয়তানে ডাক দিয়া 1 নম্বরে হায়াত দিবা, 2 নম্বরে খানা দিবা, 3 নম্বরে অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা দিবা। আল্লাহ কয় যা দিলাম। এবার শয়তানে কয় আল্লাহ তোমার আদমে জান্নাত কেমনে যায় আমি বাহিরা চাইয়া দেন, তোমার আদমে এই জান্নাত কেমনে যায় আমি দেখা দেব কেমনে জান্নাতে যায়। আল্লাহ কয় তুই আমার লগে চ্যালেঞ্জ দেস, এত বড় কই যা তো যা, তুই যেমনে ফরজ গোনা করা করতে গোনা করতে 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 70 বছর 80 বছর গোনা করব, মরার আগে দিয়ে যদি আল্লাহ কই একটা ডাক দেয়, 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর নবী কয় নাকের মাঝামাঝি চোখের পানি আসার সাথে সাথে আমার আল্লাহ বান্দার পাহাড় পরিমাণ গোনা একটা সেকেন্ডের ভেতরে মাফ করে দেবে। তুমি সারা বছর লাগাইয়া গোনা করাইবা, আর আমি একটা ডাকের লগে লগে মাফ করাই তো কিরম বুঝো কি কারবার হইব কিতা। তুমি গোনা করাইবা সব ফাও যাইব, আমি দেখবা মিলমিশ করাই দেব, তুমি ফিডাফিডি লাগাই দিবা, হেতারা গিয়া ঘরের ভিতরে দিয়ে গিয়ে একখান হইয়া যাবো, লাভ হইব কি তারে। তুই আমার আদম রে এত সহজে জাহান্নামে নিতে পারবি না, যদি তওবা নসিব হয়ে যায়। আর যদি আমারে আল্লাহ কই একটা ডাক দিয়ালায়, আমি যদি বান্দার ডাকটা কবুল কইরা লাই রে, তুই সারা জগনের গোনা গোনা করলে তুই কি করাইবি, না হইলে পাহাড় পরিমাণ গোনা করাইবি। তুই গোনা করিবি পাহাড় পরিমাণ, আমার সওয়াব হইল আকাশের মতো বিশাল। তুই গোনা করাইবি পাহাড়ের সমান, আমার মাফ করা হইল আকাশের সমান। তুই গোনা করবি ফহিরের পানির সমান, খালের পানির সমান, নদীর পানির সমান, আর আমার ক্ষমা হইল সমুদ্রের পানির সমান। তোমার গোনায় মাল কারাইতো না, ফাসমুন ময়লা লইয়া শ্রীরামপুরের এক বাড়ায় যদি ফাল দিয়া পানি চলে যায়, যদি ওই সমুদ্রের মধ্যে গিয়া জাপ দেয় পতেঙ্গা, না হইলে কক্সবাজার, না হইলে কুয়াকাটা, ফাসমুন ময়লা পায়খানা শৈলের ভিতরে মাইকিয়া তুমি যদি লাভ দিয়ে সমুদ্রে পড়ো, তুমি পাক সাফ হয়ে উঠে আসবা, সমুদ্রটা পাক হবে না, ঠিক কিনা? ফাসমুন ময়লা হজম করার মতো ক্ষমতা সমুদ্রের আছে। সমুদ্র যদি তোমার 5 মুন ময়লা হজম করতে পারে, তাইলে যে আল্লাহ সমুদ্র বানাইছে এই আল্লাহ তোমার কি পরিমাণ গোনা হজম করার ক্ষমতা আল্লাহ রাখে। বান্দা তুমি এখনো টের পাও নাই, ঠিক কিনা? তাহলে শয়তানে দরখাস্ত দিলে যদি কবুল হয়, তা আমরা তো আদম সন্তান, আমরা মুমিন মুসলমান, আমরা নইলে মাঝে মাঝে গোনা কইরা লাইছি আর কিছু, কিন্তু আমরা ডাকটা দেওয়ানোর লগে লগে আল্লাহকে কি লাগবে কম, আমরা কইতে দেরি কবুল হইতে দেরি নাই। জীবনে যত চাওয়া চাইছেন সব চাওয়া কবুল, এখানে তো ফেসটা লাগবে। সব যত দরখাস্ত আমরা ইমাম সাহেবের যত মোনাজাত করছে, যত এই ইয়াসিন আরাফাত সব যত দোয়া করছে, এবারে সারে যত দোয়া করে সব কবুল হয়েছে। আমার প্রিয়, আপনারা প্রিয়, কোনো দোয়া কবুলের বাহি নাই। আপনি যদি কখন যদি আমার আছে গান, এটা তো আমি কইছি, আপনি আরো হন কীর্তন আমার আগে কই আছে। খেয়াল রাখবেন কোনো দিক দিয়ে যেন সাইটক না হয়, আমার জন্য ক্ষতি না হয়। আমিন কর। ও সব দিয়ে দোয়া যদি আপনার কবুল হইতো, তাহলে আমরা তো শ্রীরামপুর পাত্র করিয়ে কনের কথা যে হুজুর দোয়া যদি কবুল হয় তো মানুষের খেতেই লোক করতে, আমি তো যেই দোয়া করতে আছি খেত তো আর কেউ যাওয়ানোর কথা না, সবজি আমার না অনের কথা, তো মানুষের খেতেই লোক করতে। এরপরে গিয়া যে দোয়া করতে আছি আমি, কেউ তো টাকা পয়সা পাওয়ানোর কথা না, আমরা বাদি বিল্ডিং উঠলো না, হেতানি বিল্ডিং তুল্লা লইলো, ওইলো কেমনে? দোয়া কবুল হয় 3 ভাগে। কয় ভাগে? কথা কেন কয় ভাবে? দোয়া ডাকলে যে দোয়া কবুল হয়, এটা বিশ্বাস আছে নি আপনারা? কথা আসেনি বিশ্বাস? আরো সহজ করে রাখুন, ডাকলে যে কবুল হয় এটা বিশ্বাস রাখতেন। ফুতে মাহফিল হয়েছে,
তার বাপ নাই, ফলায় বাপ হইলে বয়ে বয়ে ওয়াজ শুনতে আছে। হুজুরে কইছে মা বাপে দোয়া করলে এই দোয়া লগে লগে কবুল। সুবহানাল্লাহ না গেল আসলেও কবুল। আপনার ওগুলো হয়নি কবুল? মা আর বাহে যদি ফুটার লেগে দোয়া করে এই দোয়া বিফলে যায় না। সুবহানাল্লাহ কইতেন না? আরে শুনে করবেন সুবহানাল্লাহ। আপনি শরীরটা দিয়ে কিতা করবেন? আপনি লাড়া দিয়ে সুবহানাল্লাহ কইবেন, সিফা দিয়া লইয়া বইয়া দিচ্ছেন সুবহানাল্লাহ। আর শরীরটা লাড়া দিয়ে গলাটা লাড়া দিয়া করে সুবহানাল্লাহ কইবা। এখন কইতা কইছি কোয়ানের বেলা পারে এখন আলগা জাকাত লইয়া পড়ে বলো সুবহানাল্লাহ। আওয়াজ যেন ভালো হয়, আওয়াজে ওয়াজ। আপনার আওয়াজটা ভালো করবেন, আমি ওয়াজ করো। আর খাউন্যা ভালো হইলে শাহিদারি করে মজা আছে, ঠিক নিও? খাউন্যা ভালো হইলে দেখুন শাহিদারে মাফও চাউন লাগে অনেক সময়। আর খাউন্যা যদি খারাপ হয় শাহিদারের সেতুর আপনি সকলের লগে বইসে খাইতো, তারে যেডি দিয়া গেছে হেতে গুরান দিয়া ইয়াদে হেতে এডি লারে সারে সেতুর অনেক কথা না। উড়াতে উঠ খাইতে পারে না সময় নইয়া বইয়া দিছে ওঠাতে। আর যদি খাউন্যা ভালো হয় যদি দেহে যে নিচে ফুসে ফুচ্চা ফুচ্চা খাইতে আছে শাহিদার একটা ভাই সরি, এক্সট্রিমলি সরি, মাফ করবেন। ওই আইতে আইতে দেরিয়েছে, ফালাটা লম্বা তো, আইতে আইতে দেরিয়েছে, হুজুর মনে কিছু নিয়েন না, বাড়াইয়া দিতে আসি হুজুরের কাছে। শাহিদার বাড়ায় মাপ চাওয়ান লাগে, হুজুরও মাশাআল্লাহ নলাজে দেয়। কহেন দিয়া যায় এই খালি আড্ডিটা লাড়াটা শোনা যায়, আর এমনি নলা টলা কিছু বোঝা যায় না। মার হাবা আরে তো ফলায় যে ওয়াজ হয়েছে কথা মনে আছে নিও? ফলায় ওয়াজ হয়েছে আর হুজুরে ওয়াজ করছে মা বাপে দোয়া করলে দোয়া বা কথা কেন দোয়া এই কথা কইছে পরে তে মাহফিলু বইয়ে বইয়ে চিন্তা করতে সাপ পায় না। আম্মা তো আছে এবিডির লেগা বিষ্ণুপুর বাজারতে এবিডির লেগা কমলা না খাওয়াই না, এখনও না পাইলে কলেজ গেট কোম্পানি বুঝতে পারে আনি না আমি কমলা। এবিডি কমলা খাওয়াই, আঙ্গুর খাওয়াই, আপেল খাওয়াই। হুজুরে দি কয় মা বাপে দোয়া করলে দোয়া কবুল, তো আব্বায় না এবিডি তো আছে, তো মায়ে দোয়া করলে তো তারপর তো হয়েছে গিয়া যে 12টা বছর হয়েছে বিয়া করলাম, এটা সুইটা সুইটা বাচ্চা কাচ্চা নাই, তো এবিডি কিন্তু দোয়া করলে তো ঘটনা ঘটে গেলো। কই আজ বাজ্যা লই না মাহফিল যখন শেষ হয়েছে তা বাজ্যা আম্মা কয় কি তারি কই হুজুরে দি কয় আজ যখন নাগেশের হুজুরে আসি হ্যাঁ দেবরা কইয়া গেল মসজিদের সামনে অন্য হুজুররাও আসি, কইয়া গেল যে দোয়া তুমি মায়ের মিলে দোয়া করলে দোয়া কবুল হয়। আচ্ছা 12টা বছর হইলো বিয়া করলাম, আমার যে একটা বাচ্চাকে চইল না, সুইটটা সেটটা নাই আমার ঘর যায় এতটা বছর 12টা বছর একটা বাচ্চা কাচ্চা হয় না, তুমি কিন্তু দোয়া করতে পারো না। তো মায়া ছিল আবার একটু রসিক আর কি, আরে তোর ঘর হইব করতে হইলে তোর বউয়ের ঘর হয় না কই যাই তো চাই দোয়া তুমি করলে সমস্যাটা কি? তোমার তুমি দোয়া করলে তোমার কোনো ক্ষতি আছে? তোমার তো দোয়া করবো ওই বসার সেটা দোয়া আর কি, তার সমস্যা কি? তো মায় তা আসলে আমিও কইলাম না, আল্লাহও দিল না, যা এতদিন কইলে কইছি না কইলে না, আজ ইনশাল্লাহ দোয়া শুরু। তো ফলায় আজ আর বউর লোকে না হইতা তো মা তোমার লোকে যা যে ঘুমাই, তো কত ঘুমাস না। তো তার মত হইল 12 বছর ধরে দোয়া করে না, আজ যা কি দোয়া করে হুননের দরকার আছে। তাই হইতে পারিছে ঘুমায় না, পুরা ডাহে মুহে খেতা দেয় না, শীতে কেলটা সহ রাইতে তো তাই খালি কিন্তু ফরে ফরে বাতা আলগি দিয়া সাইবেডি উঠছে নি না, এবেডি নাক ডাইকা ঘুমায়। কতক্ষণ পরে তাহাজ্জুদের সময় হইছে পরে চালগি দিয়া দেখে তারা মায় বিছনাত নাই, তে চাইতে আছে শিখিয়ে শিখিয়ে কখনো চাইয়া দেখে যে বেডি উজু করতে আছে, এরপরে উজু করে যায় নামাজ বিছাইছে, এই আইয়াসেরা তাহাজ্জুদের নামাজ পড়তে আছে, তে দেখে নিও উঠলো কেডা এই এদিকে তাকাও তোমার দেখি তুমি উঠছো কি কেন? আর কেউ এরকম করবেন না, তুমি বুঝ করে বইবা না, তুমি যদি উঠোনে লাগে তো বইছো কি কেন? তে মনে করছো অন্য হুজুর হ্যাঁ এটাই তে মনে করছে অন্য হুজুর উঠলে কিচ্ছু কইতো না। হ্যাঁ হ্যাঁ যে উঠোন জানা বেড়া খেড়াতে বইয়া লাইতেছে, বোয়াতে উঠতে লাইতেছে, তে উঠে কি কারবার যাইতেছে তখন আন্দাজ করতে পারছে না। মারহাবা বলো অহন ফুতে দেখে নিও এবিডি উজু কইরা তাহাজ্জুদে করেছে। আল্লাহ তাহাজ্জুদ শেষ হইছে পরে তা কান খাড়া করে শুনতে আছে, দোয়া করবো কি দোয়াটা করে শোনা দরকার আছে, মা কানটা খাড়া করে শুনতে আছে, তার মায় দোয়া করে আল্লাহ খুব খেয়াল আল্লাহ তেও জামা ফিলো গেছিল শ্রীরামপুর, কহেন তে খুচুরে ফেস লাগাই দিয়া গেছে, নাগাইশের হিসাব দিলে কারা
এবার এক আইয়া ফেস লাগাই দিয়া গেছে, আমি বিলে দোয়া করলে দোয়া কবুল হয়। এবার একতে দিয়ে আইয়া আমারে ধরছে। আল্লাহ, কথাটা তো আমিও শুনছি, অন্য হুজুররা যে কইছে তো উচিত কথাই কইছে। আমি দোয়া করলে তো দোয়া কবুল হওয়ার কথা আমিও কইলাম না, তুমিও দিলা না। আমি এখন কইতে আছি, তুমি যেমন হোক তার একটা সুইটা সেটা দিবা। সে নিয়ত করে আমার কাছে কইছে, তার বিশ্বাসটা ভাঙ্গ না, তার বিশ্বাসটা ঠিক রাখ, তার একটা ফলামাইয়া দিবাই দিবা। আচ্ছা হলো, যদি বালা না দিতে পারো তো ভালার লাগিয়া কি গেছে, আতুইরা ল্যাংরা কানা কুইরা কোনো মতো একটা দিয়া বুঝ দিয়া দিও। তো কইতাম ফারাম দিছে, তুমি এই ডে করে তো শুনে নিও। মা দোয়া লাগতো না, দোয়া লাগতো না, দোয়া লাগতো না। এই খেতা খাতে ওইতালো ওইটাই ভালো, সারছে দোয়া লাগতো না। আমরা যাইতে ওইতো না, তা সকলের কপাল হয় না। আয়ো এমনি কমলা খাইও, সারছে দোয়া করে খাওয়ান লাগতো না। মা চোখের পানি ছেড়ে দিয়েছে। মায়ের ডাক দেয়া কয় ফুটাই খেয়াল, মায়ের ডাক দেয়া কয় ফুটরে, আমি আগিলা দিনের বেরিয়ায় কোরআন শরীফ সবক লইছে পরে, তোর দাদায় তোর আব্বারে দিয়ে আমার বিয়া করাইয়া লই আইছে। আমি কি বালা করে লেখাপড়া করছিনি? কোনো সময় কোনো মতে চাইয়া চাইয়া কোরআন শরীফ পড়তাম পারি, এর ভিতরে বিয়ে হইয়া গেছে গা। ফুত্রে আমরা সময় কোনো মহিলা মাদ্রাসাও আসিল না, রাব্বানা তেনাই দিয়ে আমরা ইমাম সাহেব না পারে। আমি কি এটা শিখছিনি? মুহে দিয়া যাইছে তা কইছি। তুই মন খারাপ করিস না রে ফুট, আমি ব্যাকল মানুষ, আগিলা দিনের বেরিয়ায় সহজ সরল, আমার বুঝ নাই রে, আমার বুঝ বড় কম। আমি চাইতে ভুল করলেও দেউন্যার বুঝ বড় ভালা, তিনি দিতে ভুল করবেন না। আমি চাইতে ভুল করতে পারি, তিনি দিতে ভুল করবেন না। আমি না ব্যাকল, সাউন্যার বুঝ বড় আমার খারাপ, দেউন্যার বুঝ বড় ভালা। আমি চাইতে ফেস লাগাই লাইলেও দেউন্যায় বুঝ কইরা দিব রে। এই দেউন্যা যিনি তিনি কে? এই আল্লাহ আছেন নাকি না? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, শ্রীরামপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহরে জানিয়ে দেই, সবাই মিলে গলা ছেড়ে দিয়ে একসাথে আল্লাহর একটা ডাক দাও, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে। চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাহবুদ এক আল্লাহ, লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মকসুদা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করলে কবুল হয় না কি হয় না? আমি বলছিলাম দোয়া কবুল হয় 3 ভাগে। কয় ভাগে? 3 ভাগে। কথা বলা কয় ভাগে? 3 ভাগে। দোয়া কবুল হয় 3 ভাগে। ও মাশাআল্লাহ। আসেন আসেন আমরা জায়গা দাও, স্যার দাও, সামনে স্যার দাও। পত্তরা হুজুর আইয়া পড়ছে, দাওয়াত দিয়া পাওয়া যায় না। হ্যাঁ আসেন। আজকের মাহফিলে এখন উপস্থিত হয়েছেন আমাদের রৌনক বক্স মেহমান। মারহাবা বলবেন না? মাঠ কাঁপানো বক্তা, আমার প্রিয় ভাই, আমার হৃদয়ের কাছের মানুষ, ভিন্ন হৃদয়াংশ, সোনাকান্দা বহুমুখী কামিল মাদ্রাসার সাবেক হেড মুহাদ্দিস, আল্লাহর খাস মেহরবানি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা মুফতি মোতালেব হুসাইন সালেহী সাহেব। বলেন মারহাবা। আমাদের এই মাহফিলের পক্ষ থেকে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম। সবাই পড়েন আমিন। জোরে কোন আমিন। শুনছি কাছে মাহফিল আছি তো মনে করছে যায়াম যখন আমার লইয়ে বুধে যাইতে হয়েছে আর কি, বাজি বেশিক্ষণ বাধা দিয়ে আমার আটকাই দিচ্ছেন না। হ্যাঁ এবার আবার আমার না লইয়া যাইতে পারলে মন খারাপ হয়ে যাবে। মারহাবা কন না কেন? জোরে কোন মারহাবা। যেই কথাটা কইতাম দোয়া কবুল হয় 3 ভাগে। কয় ভাবে? 3 ভাগে। 1 নম্বরে খুব খেয়াল, 1 নম্বরে যেই দোয়াটা তুমি করবা লগে 1 নম্বরে তুমি যখন দোয়া করবা দোয়া তোমার সাথে সাথে কবুল, এইরকম প্রমাণ আছে রে ভাই। এই ছেলে আই, এই যে বাবা আই, এদিকে আসো, এদিকে আসো, তোমার ডাকতে আসে আইবে না, আসো যা তুই টেকে হ্যাঁ নয় মাইবে নাতে। হ্যাঁ জায়গাটা দিতেই পারছো নি উডে, তুমি নমুনাটা দেখতেছো না কি চাইতে আছে হলো। এখন থেকে শুনেন, এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, ওখান থেকে বিচার হইব যারা লগে তুড়ে তারা। ঠিক নিও তে যদি বুঝতো তে কোনো উঠলো না, তে একটা বেবুঝ মনে করে তো তে উঠতে যাইতেছে। আপনারা বুঝের তারা কিটা করেন বইয়া বইয়া যাতা দিয়ে হতাই লইবেন না তারে। এই দেশটা তো আপনার গজব হইছে আল্লাহ গে, আমরা তারা গজব হইছে আল্লাহ গে। খারাপ মানুষ বেশি না আমরা দেশ, কিন্তু যখন খারাপে খারাপি করে তখন ডাক দেউ না নাই, এর লেগে ফিসাব করে শয়তানের হেডকোয়ার্টার হইয়া যায়। ঠিক কিরকম ডাক দেউ না নাই, যে ফাইটটা দিয়ে বইয়া রয়েছে, সাইডা দিয়ে বইয়া রয়েছে, ছাগলে ঘাস খায় এবার সুন্দর লাগতে আছে। ঘাসের লোকে যে ধান গাছ বেড়ে খাইয়ে লিখছে খেয়াল করতে বলে না। ঠিক রে আন্না হইলে দেশে তো সরকার বদল হয়ে, গোটা বাংলাদেশ হয়, কোন দেশে সরকার বদল হয় না? সরকার বদল হয় 3 কারণে। যদি সরকার মারা যায়, সরকার প্রধান মারা যায়, তো ইমার্জেন্সি ভোট দেওয়ান লাগে, কারণ জায়গা তো আর খালি থাকতো না। সরকার যদি ভোটের কারণে পরিবর্তন হয়, অথবা গণ আন্দোলনের মুখে সরকারের বদল হয়। এই 3 কারণে দেশে আপনি মোবাইল এরকম করেন না। 3 কারণে দেশের ভিতরে সরকার বদল হয় মারা গেলে, না হইলে ভোটের মাধ্যমে, না হইলে আন্দোলনের মুখে। সরকার সারা পৃথিবীতে বদল হয়, আন্দোলনের মুখে অনেক দেশে হয়েছে। কিন্তু সরকার বদল হওয়ার পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা সব এমনি দেশ ছাড়া ভাগ্যা সিদ্ধ। এটা বাংলাদেশ ছাড়া কোথাও হয় নাই। ঠিক কিনা?
কারণ সরকার বদল হয়েছে, তো তারার দেশ নাইরা, আমরা যেমন দেশ তারারও তো দেয়। তো ভাগ্যে কেমন লাগছে কি রে, এমন কামে করছে বিষয়টা ফাইলে বলা পাইলে। তো এরকম কাম করো কেন যে দেশ সাইডে যাই কেমন লাগে? কাম করণের বেলা চিন্তা করে করণ লাগে না? ঠিক কিনা কও? দুই একজন উঠতে চাইবো, আমরা এত্রি মানুষ থাকতে দুই একটা বুড় উঠে কেমনে দাফনা দুফনা হালকা করে লাগবেন টান দিয়া মস্কারা মনে করছে। হ্যাঁ না, এটা যাউন না মাহফিল মনে করছে। এবার কোমল ধরে যাওনের লেগে চিন্তা করতেছে উঠে না দিয়ে ভাড়া লড়বাও না। জিন খাইটা কথা শুনো, দোয়া কবুল হয় কয় ভাগে? এক নম্বরে জাগাত কবুল। বিলে হুজুর একটা উদাহরণ দিচ্ছেন, আগে আমরা দেশে ডিপ মেশিন আসিল না, সেলু মেশিন আসিল না, খালের পানি দিয়া ফহিরের পানি দিয়ে হিচ্ছে ইচ্ছা নদীর পানি দিয়া মাইসে এই চাষাবাদ করছে। ভাইও এমনও দিন গেছে পুরা বছর বৃষ্টি হয়েছে না, জমিন ফাইটটা গেছে গা, গাছপালা মরা যে গেতে আছে। তখন গিয়া বড় বড় ফিরসাবনারে এলাকার আন্ত দাওয়াত দিয়া ইস্তেসকার নামাজ, যেডোর বৃষ্টির জন্য নামাজ, এই নামাজ পড়ে দোয়া করব। বড় বড় ফিরসাব যারা, ওই ফসিংয়ের ফিরসাব, ওই সতরার ফিরসাব, সোনাকান্দার মরহুম আউয়াল, এরকম বড় বড় বুজুর্গ ব্যক্তি যারা ছিল তারারে দাওয়াত দিয়ে আনতো। তো তারা আবার কইতো গাইয়ের ডেহারে দুধ খাওয়াইও না, দোয়া হইয়া সারলে এরপরে ডেহা সারবা, বেডিয়েতরে কইয়া দিও বাচ্চারে যেন দোয়ার আগে দুধ না খাওয়ায়, তোমরাও কিচ্ছু খাইও না, সকলে উজু গুসু করে মারো আইয়া ফিরো, রইদের ভিতরে দোয়া হইব। ছাতি মাতি নাই রে, পুরা মাঠের ভিতরে মানুষ আর মানুষ সবাই মিললে ইস্তেসকার নামাজ পড়ছে। পড়ে সেটা হুজুর আত্রা উল্টাইয়া দোয়া করতে আছে আর কানতে আছে। এমন হইছে রে, ওই দোয়ার ভিতরে থাকতে থাকতে মেঘে বিজ্জা হগলে বাইতাইছে, ঠিক নিও ওইসে নি কথা হয়েছে নি। তো আপনারা যদি কোনো হুজুর অহন দিয়ে হয় না, অহন হইব কেমনি? অহন তো আমরা এই বিশ্বাস আছে দোয়া করলে যে কবুল হয়, এই বিশ্বাসে তো আমরা তারার নাই। সেই সময়ে যখন শুনছে যে দোয়া হইব, সুইটটা ফলায় মারি গিয়া কয় মা ছাতিটা দাও, কয় ছাতি দিয়া কি তখন রোদের ভিতরে কয় আম্মা আজ যেন দোয়া হইব, ম্যাগের লেগে দোয়া হইব। তো ম্যাগ আইলে আমি যদি বিজ্জা গাই তা আমার না ম্যাগের ফটা ফললে সর্দি লইয়া লাই, এর লেগে ছাতি দাদার জন্য আইতের সময় ছাতি মাথার দিয়ে আইতাম পারি। তার 100% বিশ্বাস, তার ওভার কনফিডেন্স, দোয়া যেহেতু হবে বৃষ্টি হতেই হবে, ঠিক কিনা? আমরা তো এই বিশ্বাসে নাই। আমরা তারা দোয়া করে আল্লাহ ভাল লাগলে দিও, তা আল্লাহরও ভাল লাগছে না দিয়েছে ওনার সস্তা লইয়া হইতে তাও এটাই ভালো। দোয়ার নমুনেও তো খারাপ, এটি অসভ্য দোয়া হিচ্ছে। এটি কি দোয়া? এটি দোয়া করে লাল দেওয়া না লাগো, তুমি না দিলে আমার আরেক কাল্লা আছে, আমার আর কাল্লা আছে, তাই আর কার কাছে পায়া দিলে তো তুমিও দিবা। তো তুমি না দিলে আমি যাই কো, তোমার তো বান্দার অভাব নাই, আমার তো আর আল্লাহ নাই। সুবহানাল্লাহ কয় না? রাবেয়া বসরি নাম শুননি? রাবেয়া বসরি মহিলা ছিল, বড় বুজুর্গা। এই মহিলা করছে কি আপনার এই রাইতে সবসময় দোয়া করতো, দিনও কোনো দোয়া টোয়া করতো না। দোয়ার নমুনা শুনেন না, দোয়া করতো কেমনি শুনেন? রাত যখন মাঝ রাত সব ঘুমাই গেছে গা, গরুগুলা গোয়াল করে ঘুমায়, পাখিগুলা পন্নিরে ঘুমায়, রাস্তায় রাস্তায় যে কুত্তাড়ি ঘুরতো, কুত্তাড়িও খের মুইরার তলে উত্তালাইছে। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। কেউ যাক না, কথা কয় না, কেউ যাক না নাই। রাবেয়া বসরি তাহাজ্জুদ পইড়া রে আল্লাহর লগে কথা কয়, আল্লাহ ও প্রাণের আল্লাহ, আমি তোমার রাবেয়ায়, তুমি হয়তো চিন্তা করো এত রাইতে কেড়ে তোমারে ডাকতে আছে, দিনও ডাক দিলাম না কেড়ে, দিনও ডাক দিতে ভাল লাগে না আল্লাহ। অনেক মানুষ ডাহাডাহি করে, এত মানুষের মাইতে দিয়া ডাক দিতে ভাল লাগে না। তোমার লগে নিরাল দুইটা কথা কনের লেগে বইয়া রইছি, এখন আমি দেখছি গো আল্লাহ সবাই ঘুমায়, তুমি তো ঘুমাও না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তোমার ঘুম নাই, তোমার জুরানি নাই, তুমি তো 12 মাস 24 ঘন্টা হজার। আমি তো আল্লাহ ঘুমাইছি না, বইয়া রইছি এই টাইমটার লাগিয়া। ও মাওলা ও রব্বে করিম, সব ঘুমাইলাইছে আল্লাহ, তোমার লগে নিরাল দুইটা কথা কোনের লাগিয়া আমি বইয়া রইছি। এখন কেউ যাক না নাই, আমি কথা কয়াম তুমি শুনবা, তুমি আবার কইলে আমি শুনাম, কেউ যেন বিরক্ত না করতে পারে। 5 জনে ডাক দিলে তুমি 5 দিকে খেয়াল করন লাগবো।
আমি এটার মধ্যে নাই। আমি একলা গোপনে কথা না কইলে ভাল লাগে না। আল্লাহ তোমার কাছে চাইতে আছি, তুমি কইলাম আমারে দেওয়ানে লাগবো, তোমার কইলাম বান্দা বান্দির অভাব নাই, তুমি ছাড়া আমার কইলাম আর একটা আল্লাহ নাই। সুবহানাল্লাহ। তুমি ছাড়া আমার আল্লাহ নাই, আমি ছাড়া তোমার বান্দা বান্দির অভাব নাই। আমি কেউর কাছে চাইতাম না, আমি কেউরে কইতাম না, দিলে তুমি আমারে দিবা। আমি কইলাম জান্নাতও চাইছি না তোমার কাছে, জাহান্নাম থেকেও বাঁচতাম চাইছি না, জান্নাত জাহান্নাম এটা আমি শুনতামও চাই না। আমি জান্নাতেরও বুঝি না, জাহান্নামও বুঝি না। তাইলে তুমি হয়তো চিন্তা করতেছো আমি কি চাই, আমি কিচ্ছু চাই না, আমি তোমারে শুধু আল্লাহরে চাই। তুমি শুধু আমার আর কিচ্ছু লাগতো না, তুমি আমার হইলে সারবো, আমি আর কিচ্ছু চাই না। রাবেয়ায় কান্দে, কান্তা ফারসুনি কান্দারে একদিন মাইজদিনে তুইটা তাহাজ্জুদ ফইরা একলা একলা কান্দা চাই, ওরে কান্দার কি মজা, কান্দার কি মজা, কান্দা চাইও। আমরা তো চাইতামও শিখছি না। আল্লাহর কাছে টেহা চায়, আল্লাহর কাছে পয়সা চায়, আল্লাহর কাছে দুনিয়ার মানুষ বিদেশ যাইতো চায়। তুমি আল্লাহর কাছে এত তাও চাও কি হত্যা? তুমি আল্লাহরে চাইবা, আল্লাহ বুঝ করে তোমারে দিব। তুমি আল্লাহর হয়ে যাও, মানলাহুল মাওলা ফালাহুল কুল। তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে, ঠিক কিনা? তুমি আল্লাহর হও, আল্লাহ তোমার হয়ে যাবে। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? এক রাজার চার বউ, রাজার কয় বউ? ঠিক আছে, সবাই করা আমিন। এই রাজার কয় বউ? জোরে কয়, কয় বউ? এক রাজার চার বউ। গভীর মনোযোগ, কয় বউ? চার বউ। কইতা না ভালো করে কোরআন দিয়ে আরাম করে আসন ধরে বউ, অসুবিধা নেই, আমি কইছি আসন ধরে। ভদ্র ছেলেও নম্র ছেলে যে হুজুরের সামনে আসন ধরে বয়া খারাপ লাগে। যাও আলহামদুলিল্লাহ, আমি কইলে তো আর কোনো কথা নাই। তাই শুনেন, কয় বউ না? চার বউ। তো রাজায় ঘোষণা দিছে, চার বউ আসো। তো এক রুমের ভিতরে দলিল, টেহা পয়সা, সোনা দানা সব ঢুকাইয়া রাজা চাইর বউয়ের রুমের ভিতরে ঢুকাইয়া দরজা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে সেটা কয়, এখন এই মুহূর্তে তোমরা যে যেটা চাইবা এটা তোমার হইয়া যাইব গা। এই কথা কইছে পরে বরবেডিয়ে দৌড় দিয়ে দলিল জানতে দলিল যদি ভাইয়ালাই তো খেত খামার তো সবাই আমরা রে। আরেক বেরিয়ে গিয়া সোনা দানা জানতে দিয়ে ধরে বইয়া রয়েছে, আরেক বেরিয়ে টেহার কলসটা লইয়া গিয়া বইয়া রয়েছে। আর সুইটটা বউটা এটা বউ শুধু বুদ্ধিওয়ালা, হে বেরিয়ে গিয়া সেটা রাজার শুধু দিয়ে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ কয় না রে? না, ওয়াজটার ভিতরে মনোযোগ নষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ, গভীর খেয়াল, মনোযোগ নষ্ট হয়ে গেলে কইছো না, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করছি। সবাই কনা আমি গভীর মনে, এদিক সেদিক চাইয়া থা, শুধু আমার দিকে চাইয়া থা, আর দোয়া করছে চেনা করলাম সুন্দর হয়ে যায়। চুপ করে ধৈর্য ধরে বইয়া থাও, সিফা দিয়ে সারছে। আমি সবার আবদার রক্ষা করছি, তোমরা এটা নামাই দিছি। আর বাকিটা আমি দাঁড়ায় মাহফিলের পরে সবাই চাইবা, কোনো সময় সাউনের লেগে দুই করতে হইতো, ঠিক নেই ইমাম সাহেব? ঠিক আছে, ওকে ফাইন। সবাই ধৈর্য ধরে বসতে হবে। আমি বলছিলাম ফলাফান্ডে যে ঈদগাটার জায়গা হইতো না, তোরা জায়গা বাড়াইয়া করিস। এটার নিকয় বিরাট জায়গা, কতক্ষণ পরে দেবি তোরারে বিছাইলে ফলাফান সব। আমি জানি না এই জায়গাটা জায়গা হইব না, কয়টা লোক জায়গা হয় না। যারা দাঁড়াইছেন
তারা সামনে দিয়ে বসে, চেয়ারগুলো পিছনে যান, আরো চেয়ারগুলো একবারে পিছনে নিয়ে যান, একবারে রাস্তার পাশে নিয়ে যান, সামনে দিয়ে বসতে দেন লোক। আর লড়েও না তারা, হিওর সাইড চেয়ার আছে, আপনি কোথাও ফিসি দেন না নেন। হ্যাঁ, অনুরোধ করে কইছি নেন। অনুরোধ, চেয়ারটি ফিসা নেন হুজুর, চেয়ারটার কিন্তু ফিসা নেন, ফলাফান্ডের সামনে দিয়ে আলাম, এটা নিয়ে বইব রিয়াদ করে। আস্তে আস্তে বাতাস করো, আস্তে আস্তে এদিকে দাও আমার কাছে, এইভাবে বাতাস করবো। এখন কথা বলার সময় নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এটা রইল এখন। জি, সবাই একটু কোনাকাঞ্চি মাইরা বসেন, এই সামনে দিয়ে ফলাফল চলে আসুন। কথা বলা যাবে না বাবা এখানে। ওকে ফাইন, সবাই ধৈর্য ধরে বসেন, সবাই পড়েন, সবাই মোহব্বতের সাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ো أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
وسلموا تسليما اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা আশিক হইয়া একটা কমাও পরদুরুদ মাশুক তোমার মদিনায় বেশি কমে গেছে আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آله وعلى آله سيدنا مولانا لا إله إلا الله لا إله 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 illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Allahumma salli wa sallim wa barik alaihi.
সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য মুরাদনগর উপজেলার প্রাচীনতম একটি জনপদ, উল্লেখযোগ্য একটি জনপদ, যে জনপদে অনেক গুণী মানুষের বসবাস। সে জনপদের নাম শ্রীরামপুর। উত্তরপাড়ায় যুব ও প্রবাসী কল্যাণ সংঘের উদ্যোগে 11তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 19 ফেব্রুয়ারি রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়াগায় নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, মাইকিংয়ের ব্যবস্থা করে এ এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ আবুল বাশার স্যার, আজকের মাহফিলের প্রধান অতিথি এই জনপদের বিশিষ্ট জন, বাংলাদেশের এক সময়ের মাঠ কাঁপানো নেতা, খ্যাতিমান আইনজীবী জনাব আলহাজ ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিশেষ অতিথি আলহাজ এনায়েত হোসেন আমার পূর্বে কথা বলেছেন, আপনাদের পার্শ্ববর্তী গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ওয়ায়েজ, যিনি কুমিল্লাতে ওয়াজ ওনার কম কিন্তু সারা বাংলাদেশেই যিনি চষে বেড়াচ্ছেন, আমার প্রিয় ভাই মৌলানা মির্জা ইয়াসিন আরাফাত সাহেব। প্রধান আলোচক পীরজাদা হাফেজ আব্দুল আউয়াল আশরাফি সাহেব, হযরত মৌলানা মুফতি শরীফউদ্দিন সালেহ সাহেব, বিশেষ আকর্ষণ বৃন্দ, মাহফিলের প্রিয় পরিচালক এই মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মৌলানা কারি কামরুল হাসান, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত বছর আপনাদের এই মাহফিলে এসেছিলাম আমি বাদ মাগরিব। এই দিল কথা কৌকিত তুমি একটা শব্দ যেন এখানে না। ওই যে এক ভাই দেখলাম ফোনে কথা বলতে বলতে ওই দিকে গেলেন, আবার আসলেন, এটা বলে দিলেই হয় আমি একটা মাহফিলে আসছি, এরপরের কথাগুলো কোনো দরকার নেই। দয়া করে আমাকে একটু সুযোগ করে দিতে হবে, একটা শব্দ যেন না হয়। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়ন আমরা কথা শুনবো। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। বাসটার কাছে তোমরা যারা 4-5 জন দাঁড়িয়ে আসছো একটু বসে পড়ো বাবা, বসো। কথা বুঝেন নাই?
হ্যাঁ ঠিক আছে, এই যে সুন্দর করে কইছেন, ভালো হয়েছে। তো লাইটটা জ্বলছে করে তারে কি মারণ যে বললে গা, এই যে সুন্দর করে কইছেন, অনেক সুন্দর হয়েছে। যারা মোবাইল দিয়ে ধরে রাখছো তারা না, আমিও সুন্দর করে কইতেছি, কইলাম সব মোবাইল নামাও। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, কথা বোঝো নাই? হ্যাঁ ছেলে, একটা মোবাইল যেন আমি না দেখি। এই যে ভাই নামান, দয়া করে একটা মোবাইলও। না না, আপনি কি যাবেন না? ওকে ঠিক আছে, জি ঠিক আছে, ওকে ফাইন। তো সবাই পড়ে না আমিন জোরে, কেউ মোবাইল ধরে না। যেহেতু আমি এখন চলে আসছি, ইউটিউবে তো সবসময় ওয়াজ শুনেন, হাজার হাজার ওয়াজ আমার ইউটিউবে ঢুকছে। সুতরাং দয়া করে এখন যেহেতু সামনাসামনি চলে আসছি, এই মোবাইলের ভিতরের দিকে না তাকায় আমার দিকে তাকাই থাকেন। যদি এখনও যদি মোবাইলে চাইয়া থাকেন তো আর আমি বারোই শিখেছা কেন, অহন তো আমরা সবাই সামনাসামনি আসছি, এখন মোবাইল বন্ধ। এই ছেলেগুলো বসাই দেন, এগুলো বসো, তুমি এখানে বসো। একটা ছেলে এখানে দাঁড়াই থাকা যাবে না, বসেন। হ্যাঁ এখানে জায়গা আছে, বসেন। আরে তো ফ্লোর ফাঁকটা, তাহলে কি আবার ইয়া লাগে নাকি? বই নিলে তো বসো, তাড়াতাড়ি করো। আপনারা এখান থেকে মোবাইলগুলো ধরে রাখতে বলছিলাম আমি। কথা না শুনলে তো ভাই তখন আর ভাল লাগে না, বুঝছেন না? পরে কবেন যে হুজুরের ইয়া দমক খারাপ, দমক নমুনা শুরু হইব যখন, তখন না টের পাইবেন কি যাইতে আছে। আপনি হাতার আঞ্জা দিয়ে ধরে করে রিসুন করতে লেখান, এটি কোনো অসভ্য বানা? তুমি হেতারে দর্শক করতে হেতারে দিল, বসা রিয়াদ করে সবাই বসাইয়া নিজেও বসে যাও। তোমরা পিছনে বসো, একজন থেকে বাকি যারা বাতাস করে বাকি তারা শোনাও। দেহায় মোবাইলের ভিতরে দেখাইব, ও বাবা শোনো না কেন? এটা কি একটু চাপটা শোনো, আমার গায়ে লাগে। সবাই পড়ে না আমি। বন্ধুগণ, গত বছর আমি আপনাদের এখানে মাহফিল করেছিলাম বাদ মাগরিব। তো ছেলেদের খুব আগ্রহ দেখলাম, তো আমি তখন চিন্তা করলাম যে রিয়াদ, তারপর দেলু, ইত্যাদি সবাই যখন আমার কইছে যে হুজুর সামনের বছর একটা উপযুক্ত সময়ে, আমি কাছে ঠিক আছে অসুবিধা নেই, তখন তারিখ দিছিলাম। তো এই জন্য আবার চলে আসা, ব্যস্ততা একটু বেশি। 5ই আগস্টের পরে, সরকার বদলের পরে অনেক ধরনের প্রোগ্রাম করা লাগতেছে, এই জন্য ব্যস্ততা খুব বেশি। আপনারা ধৈর্য ধরে মনোযোগের সাথে বসবেন। মাহফিলের ভিতরে উঠাউঠি হাঁটাহাঁটি এটা আমি পছন্দ করি না, এটা সবাই জানে। খুব মনোযোগের সাথে বসবেন, আমরা গভীর মনোযোগের সাথে কথা শুনব। আল্লাহ যেন আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করে, সবাই আমিন। আর আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন, হ্যাঁ সবাই। এটা হচ্ছে গিভ অ্যান্ড টেক। মাহফিল হচ্ছে দেওয়া নেওয়া, আদান প্রদান। এই যে একটা প্রতিধ্বনি হয়, আওয়াজটা যে বাড়ি থেকে এদিকে আসে, এটা আসে কেন? এই মাহফিল এই তো এখন তো ঠিক আছে, তো এটা দিয়ে রাখছে না, বুঝছে এবারে আমার পুরান মানুষ তো এবারে বুঝছে ষড়যন্ত্র করে এই কাম করছে। আমি যেন কই বিল্লালের মাইক খারাপ, তো আমি কইতাম ফরাম তোমার মাইক খারাপ, তোমার লোক একটা খাতি আছে না, মাইক ঠিক করো। বিল্লাল আমি যেন দমক দেওয়ার না লাগে, ভালো ভালো করে আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এখন কি সাব্যস্ত হইল? আমি যখন যেটা কয় আমি আসতে কইবেন না জুড়ে, দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার। তোমার সব জোরে ঘুরে আমার দিকে বসে, আপনি কতক্ষণ পরে গার ব্যথা হয়ে যাবো, ঘুরে বসে, ঘুরে আপনিও ঘুরে। মাশাআল্লাহ সুন্দর হয়েছে, হ্যাঁ ভালো হয়েছে না, সব হয়েছে না? হ্যাঁ আমিন কন। তো আমরা এখন আমরা নিজেরা লোক, এখন কোনো দূরের মানুষ নাই। এবারে এখন ঢাকতে আইসি হুজুর কেন, আমি তো এখন তো কোনো চাই বসে দিয়া না খাইছি। আমরা এখন ডাহাইয়া হুজুর সেটা কিন্তু হুজুর সব ক্লাস। আমরা আমার বাড়ি নাকায়, সামনের বাড়ি শ্রীরামপুর, আমরা বাড়ি বাউনফল, আপনার বাড়ি মুরাদনগর। এখনো কোনো দূরের কোনো বক্তাও নাই, শ্রোতাও নাই। আমরা যে বুঝ করিয়া এই মাহফিলটার মাধ্যমে
যেহেতু জান্নাত যাওয়ানো লাগবো